ছোটদের জানাই আমার ভালোবাসা, তার সাথে বড়দের জানাই আমার প্রণাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। তো আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো এদিকে দেখো, ঘুম থেকে উঠে মানি প্ল্যান্ট গাছটা বাইরে দিয়ে দিলাম। বাইরে তো দেখলে কি পরিমাণে কুয়াশা দিয়েছে। আর এদিকে কি এবারে চাও করে নিয়েছি, বেশ কয়েকদিন বাদে কিন্তু আমি চাটা খাচ্ছি। আমি চা খেলে আবার লিকার চা খেতে পারি না, আমার আবার দুধ চাটা একটু টইটুম্বুর করেই খেতে লাগবে। তো এদিকে দেখো, সাথে নিয়ে নিচ্ছি এখন বিস্কিটগুলো। এই বিস্কিটগুলো হলে না চা খেতে বেশ ভালোই লাগে। শীতের সকালে চা খেতে ভালোই লাগে, কিন্তু কদিন যাবত যেন আমার চায়ের নেশাটা উড়িয়ে গেছে। এমনি তো আমার চায়ের কোনো দিন সেই হারে যে নেশা সেরকম না, মানে বরের দেখা দেখি আমিও মানে চাটা খেতাম। তো এই বছর না শীতকালে একটু কমই আমি চাটা খেয়েছি। সকালের চা খাওয়া কমপ্লিট, এদিকে এখন ভাতের হাঁড়ি বসিয়ে দিলাম। আর কালকের দেখো কিছুটা বাসন কুসন রয়েছে, আর এখানে চায়ের বাসন, বেশিরভাগ বাসনেই মাজা কষা করে নিয়েছি, শুধু রাত্রিবেলার খাওয়ার থালাটা। এত পরিমাণে হাড় কাঁপানো ঠান্ডা দিচ্ছে না আমাদের এখানে, কি আর বলবো, ঘুম থেকে উঠতে ইচ্ছে হচ্ছে না। আজকে যদিও 8টার সময় ঘুম থেকে উঠে পড়লাম, কারণ এদিকে তোমার দাদা বের আবার সবজি বাজার করতে যাবে। এখন ফ্রিজে একদম পুরো শক্তি শেষ, তো সেই সবজি বাজারও করতে লাগবে, না হলে খাবোটা কি। আমি একবার বললাম এত কুয়াশার মধ্যে যেতে লাগবে না, পরে না হয় করবে। কিন্তু এদিকে আবার তো রান্নাবান্না দুপুরের কি করব, সকালবেলায় না হয় সেদ্ধ ভাত খেয়ে নিলাম, দুপুরেরটা কি হবে। তো সেইভাবে উঠলাম। আর এদিকে ওই ঘর দোর কোনো কিছুই গোছানো হয়নি, তো আজকে কম্বলটা ঠিকঠাক করতে লাগবে। কম্বলের ওষুধটা যে লাগানো হয়েছে না, ঠিকঠাক লাগানো হয়নি, তো খুলে নিয়েছি, এটাকে পরে গিয়ে ঠিকঠাক করব। আর বাইরের অবস্থাটা এখন দেখাই, এখন তো একটুখানি কুয়াশাটা কমলো। এই যে দেখো বাইরের অবস্থা, একটু আগে তো আরও কুয়াশা ছিল, দেখো কি পরিমাণে কুয়াশা দিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের বাজার করার ব্যাগটা দিলাম, তো ও এখন যাক বাজারটা নিয়ে আসুক, আর এদিকে আমার ভাতটা হয়ে যাক, তারপর আজকে লাস্টে গিয়ে ওই ঘরটা গুছাবো। এখন যাবো না, মাঝখানে যদি একটু সময় পাই তাহলে গিয়ে গুছাবো। এখন তো আবার ভাত করে বসেই থাকতে লাগবে, কারণ ও বাচ্চাটা নিয়ে আসবে। তারপর তোমাদের দাদা বেরাবার না ঠান্ডার মধ্যে কুল অ্যালার্জি আছে, ও আবার ঠান্ডা লাগাতেই পারে না। এই বছর তো কাশিটা এখনও হয়নি, তো আমি বলছি কি কাশিটা এখন না হলেই ভালো, না হলে না একদম পুরো ডাক্তারের ইয়ে লাগে। এমনিতে তুমি ওষুধ খাও, এই মানে সিরাপগুলো এনে খাবে, তারপরেও কমবে না, এত পরিমাণে ওর কাশিটা হয়। প্রত্যেক বছর ওর হয়ে যাচ্ছে, কিন্তু এই বছরে এখনও হয়নি। তো এটাই এখন চিন্তা লাগছে যে এই ঠান্ডার মধ্যে গিয়ে আবার কাশি না শুরু হয়ে যাবে। যাই হোক, চলো এবারে কাজকর্মগুলো করি। এদিকে ভাতের জলটাও গরম হচ্ছে, চালটা ধুয়ে নিই। ঠান্ডা দিয়েছে না, এই ঠান্ডার মধ্যে রাত্রিবেলায় যে এরকম কাজ করতে কষ্ট, সকালবেলায়ও তো এরকম কিন্তু কাজগুলো করতে কষ্ট। আর ঘুম থেকে উঠতে তো লেট হয়ে যায় জানোই, তারপরেও কি আর করা যাবে বলো। ঘুম থেকে উঠে না বিছানা থাকতে মাথায় বুদ্ধি খাটিয়ে নিই যে কোন কাজটা আগে করব, কোন কাজটা পরে করব। আগে থেকে যদি আমি মিল মতো না করে রাখি না, মাথায় সেট না করে রাখি, তাহলে দেখবে সেদিনে আমার কাজের গন্ডগোল লেগে যাবে। তাই ঘুম থেকে ওঠার মানে বিছানা থেকে নামার আগে আগে মাথায় পুরো সেট করে নিই কোন কাজটা কিভাবে করব। তো এদিকে দেখো ভাতটাকে বসিয়ে দিলাম, এদিকে তো বর গেলো বাজারে, তো বরটা মানে বর বাজার নিয়ে আসুক, এই ফাঁকে আমি ঘরের টুটুকিটাকে কাজগুলো শেষ করে নিই। তো এদিকে দেখো এটা না, এই বক্সটা কিন্তু আমাদের দোকানের। ক্লিপ টিপ আরও কী কী যেন এটার মধ্যে রাখে, ক্লিপ না গো, গার্ডার, এগুলো রাখে। তো এটা যেহেতু খালি হয়েছে, তো তোমার দাদাভাই নিয়ে আসলো। আর আমি এটার মধ্যে না অনেক সময় লঙ্কা ছাড়িয়ে রাখি, তারপর অনেক কিছু অনেক সময় ধনেপাতা টাতা রাখি। আর এদিকে তোমাদেরকে দেখালাম হাতটা, কালকে রাত্রিবেলায় রুটি করতে গিয়ে আমার নখটা ভেঙে গেল। যা মনটা ইয়ে লাগছে না, নখ পাতলা জানো তো, কোনো কিছু করতেই পারি না, এমনিতে নখটা ভেঙে যায়। আর অনেকদিন বাদে নখগুলো বড় করছি, তো সেই নখটা ভেঙে গেলে যেন মনটা পুরো ইয়ে হয়ে যায়। কালকে আবার বাজার থেকে নিয়ে আসলো খাসার চাল, এমনিতে যে নর্মাল খাসাটা হয় সেই রকম না, এই খাসাটা মনে হচ্ছে ভালো হবে। তো তোমাদের দাদাবাড়ির দোকানের কাস্টমার, ওকে বলে দিয়েছিল এটা কি কালিয়া খাসে না কি যেন একটা নামটা, আমি ঠিকঠাক বলতে পারছি না, কিন্তু খাসার চালটা অনেকটা মানে গন্ধ। না হলে বাদ বাকি চালটা যেরকম মানে আগের যে চালগুলো সাদা একদম ধপধপে, অতটা গন্ধ নেই, কিন্তু এটার মধ্যে খুব গন্ধ। চালটাও না একদম সাদা ধপধপে না। তো যাই হোক, ওটা চাষ করে, তো সে নিয়ে আসলো। তোমাদের দাদাভাই এখানে 3 কেজি আনলো, তো সবগুলো চালে রেখে দিয়েছি। আর এখন তো আমার ঘরে পোলাওটা একটু কমই হয়, তোমাদের দাদাভাইয়ের ওই ইউরিক অ্যাসিড ইয়ের পড়ার পর থেকে না, তোমাদের দাদাভাই মানে ওই যে ঘিটি দিয়ে ইয়েটা একটু কমই করি। তো পোলাওটা তোমাদের দাদাভাই পোলাওটা আবার বেশি খেতেও পারে না। আর তবুও আগে তো হতো, মাংস টাংস আনলে আমার ঘরে পোলাওটা হতো, তো এখন তো পোলাওটা কমই করা হয়। খিচুড়ি রান্না করলে গিয়ে করি, মাঝে মধ্যে আবার যদি মানে একজন মানে অতিথি আসলো তখন গিয়ে পোলাওটা করলে তখন গিয়ে লাগে। তো বেশ অনেকদিন চলে যাবে আমার এগুলো দিয়ে। আর কাল রাত্রিবেলায় থালা বাসনগুলো আর মাজা হয়নি,
থালা বাসনগুলো এখন মেজে নিয়েছি। এদিকে আমার শাশুড়ি মা আসলো, তো শাশুড়ি মার সাথে কথা বলছি আর এই যে কাজগুলো করছি। তো ভাত তো নামিয়ে নিয়েছি, এবারে বড় আসুক তারপর গিয়ে রান্নাবান্নাটা করব। ফ্রিজের সবজি একদমই নেই, শুধু মনে হয় 2টা বেগুন পড়ে আছে। তো যাই হোক, দেখা যাক কি বাজার ঘাট নিয়ে আসে। এই ফাঁকে সময়টা তো আর নষ্ট করলে চলবে না, কারণ শীতের সময়ের মানে টাইমের ঘড়ির টাইমের সাথে সাথে যদি কাজগুলো না করি না, তাহলে দেখবে কাজ করে আমি আর কুলাতে পারবো না। এমনিতে স্নান করতে করতে আমার 1টা-1:30 বেজে যায় পুজো দিতে দিতে। তো তাই জন্য ভাবলাম যে সময়টাকে নষ্ট করা যাবে না, জীবন থেকেও না সময়টাকে নষ্ট করা উচিত নয়। কিন্তু একটা সময় এটা বুঝতাম না, যখন দেখবে আমরা ছোটো বয়সে থেকে যখন মা বলতো পড়াশোনা করার জন্য, এই যে পড়াশোনা কর বা এটা ওটার জন্য বলতো, তখন দেখবে অনেক কিছু এরকম জীবনে মানে ছোটো থাকতে কথা বলছি, অনেক সময় আমাদের জীবনে এরকম অনেক মুহূর্ত অনেক কিছু থাকে যে সময়টাতে আমরা বুঝি না, কিন্তু একটা সময় এসে সব কিছু বুঝি যে না, এই জিনিসটা কেন করলাম, সময়টাকে কেন নষ্ট করলাম, এই সময়টার মধ্যে আরও অন্য জিনিস করতে পারতাম। তাই জন্য না সময়টাকে কোনো দিনও হাতছাড়া করতে নেই, সময়ের মধ্যে সব কিছুই করতে লাগে, কারণ সময় চলে গেলে না তখন আর কোনো কিছু হয় না। কিন্তু কি বলো তো, একটা বয়সে না আমরা কোনো কিছু কিন্তু সময়ের গুরুত্বটা দিই না, কিন্তু একটা সময় আসে তখন গিয়ে আফসোস করা ছাড়া যেন আর কোনো কিছুই থাকে না। তো যাই হোক, এদিকে দেখো ফ্রিজটা পরিষ্কার করে নিয়েছি, নিয়ে ওয়াশিং মেশিনটাকে সাইড ফাইডগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। নিয়ে তারপরে এই যে ওয়াশিং মেশিনটা একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকাটা দিলে অতটা ধুলোবালি পড়ে না, ঢাকার উপর দিয়েও গিয়ে ধুলোবালি পড়ে, তাহলে বুঝো। আর তো কদিন বাদে আসছে ধুলোবালির ইয়েটা। কালকে আমার শাশুড়ি মা আর আমি মিলে সন্ধ্যাবেলায় গল্প করছিলাম, বলছি যে আর কদিন বাদ থেকেই তো শুরু হয়ে যাবে বৃষ্টি, ঝড়, সেই যে ঝড়ের সাথে কী পরিমাণে ধুলোবালি, যে বৃষ্টিটা হবে তারপর গিয়ে ধুলোবালিটা মুছবে। আর এদিকে না আমি র্যাকটা পরিষ্কার করবো, তোমাদের দাদাভাই বাজার নিয়ে আসলো, ওর 2 হাতে জিনিসপত্র আমাকে বলছে ব্যাগটা একটু ধরার জন্য, তো ব্যাগটা তাই ধরলাম। আর এদিকে দেখো, এদিকে আমি চালের ড্রামটাও আমার মুছে নিয়েছি, লক্ষ্মী ভাণ্ডারটাকে। তারপরে এই একটা তো সেদিন পরিষ্কার করেছিলাম, কিন্তু সাইড ফাইডগুলো পরিষ্কার করে নিচ্ছি। আর এই যে দেখো তোমাদের দাদাভাই যে চলে আসলো, তো ব্যাগটা এখন মানে ইয়ে করব। আর এদিকে তাই ভাবলাম যে না, এই কাজগুলো যখন রইলো 2টা কাজ, এই কাজগুলো করিয়ে নিই, না হলে দেখবে আবার কাজের চক্করে এই কাজগুলো করার কথা ভুলেই যাব। এদিকে আমার শাশুড়ি মাও চলে আসলো, মা এসে আবার কুমড়ো ডাঁটাগুলো দেখছে, বলছে খুব ভালোই হয়েছে কুমড়ো ডাঁটাগুলো যে আনলো। আর তো ওইদিকে দেখো আমার শাশুড়ি মার সাথে কথা বলছি আর আমি কিন্তু এই কাজগুলো করছি। তবে এবারে বসে থাকলে আর হবে না, অনেকটা বেলা হয়ে গেছে। এদিকে আমার এখন বরকে তো একটা কোনো কিছু করে দিতে লাগবে, ভাত তো হয়ে গেছে, একটা কোনো কিছু ভাজি টাজি করে দেবো। তো শাশুড়ি মা কুমড়ো ডাঁটার পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছে, আর এই যে দেখো ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে আসলো। তো চলো এবারে বাজারটা খুলি। তো ওইদিকে দেখো আজকে নিয়ে আসলো ব্রকুলি খেতে তো আমার খুবই ভালো লাগে। তো আজকে প্রথমবারই আমার ঘরে আসলো এখন, মানে এমনিতে তো আগে খেয়েছি, মানে এই বছরের কথা বলছি। আর এদিকে নিয়ে আসলো শীতকালের বেগুন, তারপর কুমড়োটা বেশ ভালো হয়েছে, কুমড়োটা দেখেই মনে হচ্ছে একদিন তো খিচুড়ি খেতেই হবে। বাঁধাকপির শাক, তারপর ধনেপাতা, তারপর মটরশুঁটি, আর এদিকে কুমড়ো ডাঁটা, বেতুয়া শাক, তারপর আরও কি নিয়ে আসলো, মোচা। তো মটরশুঁটি তো আমার বাজারের মধ্যে থাকবে, মটরশুঁটি আনলেও দেখবে শেষ হয়ে যায়, কারণ মটরশুঁটিটা আমার এতটা প্রিয় কি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। আর এদিকে নিয়ে আসলো সিমগুলোর না আজকে বিচিটা অনেকটা শক্তপোক্ত। তারপর পেঁপে নিয়ে আসলো, তো এগুলো তো এখন গুছিয়ে রাখতে লাগবে, তবে পেঁপেটাকে না ধুয়ে ফ্রিজের মধ্যে রাখতে লাগবে। তো এদিকে চলো তোমাদের দাদাভাইয়ের আগে গরম জলটা এখন বসিয়ে দিই। এই যে দেখো গরম জলটাও বসিয়ে দিলাম, কারণ ওইদিকে এখন স্নানে চলে যাবে। তো ওই ফাঁকে না আমি এখন সবজিটা গুছিয়ে নেব। সবজিটা এভাবে ছড়ানো ছিটানো থাকলে না মানে বসে কাটাকুটিও করতে পারবো না। আর সবজি রাখতে গিয়ে যেন আমি ঠিকঠাক তালমেল পাচ্ছি না কোনটা কি রাখবো। আর বেগুনগুলোর দিকে দেখো একবার, কি লোভনীয় বেগুনগুলো, মানে এগুলো ভর্তা খেতে যা ভালো লাগবে। তো সবজিটা গুছিয়ে তারপরে এই যে দেখো এখন হঠাৎ করে কি করব, তো তাই জন্য ভাবলাম যে না, একটা বেগুনি কেটে নিই, তোমাদের দাদাভাইয়েরও খাওয়া হয়ে যাবে, আমারও খাওয়া হয়ে যাবে। এগুলো যদি মানে একটু ভারী ভারী করে কাটি না, এত পরিমাণে তেল লাগে, এমনিতে এগুলোর মধ্যে তেল লাগে, শুধু বেগুনিটা করলে তেলটা একটু কম লাগে, না হলে এই মোটা বেগুনগুলো না আমার একদমই ভালো লাগে না, এত পরিমাণে তেলটা লাগে। তো কী আর করা যাবে, এখন শীতকালের বেগুন ভাজি দিয়ে খেতে সাথে একটা কাঁচা লঙ্কা নিয়ে বেশ ভালোই লাগে। তো সবগুলো বেগুন ভাজি যাতে একসাথে হয়ে যায়, তাই জন্য এই তাওয়াটার মধ্যে বসিয়ে দিলাম। দেখো অনেকগুলো কিন্তু তেল দিয়েছি, তারপরেও না পরে আমাকে আবারও তেল দিতে হয়েছে। আর বেসন একটু যদি লাগিয়ে আবার করতাম তাহলে দেখতে আবার অতটা ইয়ে হতো না। তারপরেও বেসন লাগিয়ে বেগুন ভাজিগুলো করলে না ভেতরটা যেন ঠিকঠাক হতে চায় না। ও পাতলা করলে তো ঠিকঠাক হয়, কিন্তু এভাবে ভারী করে বেসনটা লাগালে যেন ঠিকঠাক হয় না। তো যাই হোক, বেগুনগুলো দিকে ভাজি হোক, এই ফাঁকে চলো টুক করে কাজগুলো সেরে নিই। তো এদিকে দেখো
ওই যে শপিং বুটটা বের করেছিলাম, শপিং বুটটা এবারে তুলে রাখছি। তারপর তোমাদের দাদাভাইকে গরম জলটা দিয়ে এদিকে আমি এখন বসে বললাম কুমড়ো ডাঁটা কাটতে। আমার শাশুড়ি মা এদিকে আমাকে মটরশুঁটিটা ছাড়িয়ে দিচ্ছে। মা বলছে আমি তো এখন বসেই থাকবো, তাহলে দাও মটরশুঁটিটা আমি ছাড়িয়ে দিই। তো যাই হোক, মটরশুঁটিটা ছাড়িয়ে রাখতে পারলে ভালো, আমি তো সবসময় ছাড়িয়েই রাখি, মানে এখন সময় পেলাম না তো, ওই যে সন্ধ্যার দিকে একটু ফ্রি থাকবো তখন গিয়ে করি। আর কুমড়ো ডাঁটাটাও দেখো আমি কেটে একদম পলিথিনের মধ্যে রেখে দেবো। আমি সবসময় না এইভাবেই করি, যেহেতু আমার একার সংসার, সে পরে করলে তো আমাকে করতে লাগবে, কাজ আর ফেলে রেখে লাভ নেই। আর এভাবে রাখলে না ফ্রিজের মধ্যে কিন্তু অনেকটা জায়গাও হয়, না হলে আস্ত শুদ্ধ রাখতে গেলে ফ্রিজের মধ্যে জায়গাও হয় না। পাতাগুলো আলাদা করে রেখে দিয়েছি, একদিন বাটা খাবো বা কোনো কিছু একটা বড়া টড়া খেতে গেলে খেতে পারবো। আর এদিকে কুমড়ো ডাঁটাটাকে পলিথিনের মধ্যে নিয়ে নিচ্ছি, এইভাবে ভালোও থাকে অনেক দিন। আর কি বলতো, রান্না করতে গেলেও ঝটপট রান্নাটা হয়ে যায়। একার সংসার হলে না কিছু কিছু কাজ এরকমভাবে গুছিয়ে রাখলে অনেকটা কাজ কিন্তু সহজ হয়ে যায়। আর এদিকে দেখো শাশুড়ি মা মটরশুঁটিটা ছাড়িয়ে দিল। এইভাবে না এয়ারটাইট বক্সের মধ্যে নিয়ে উপরে যদি একটা টিস্যু দিতে পারো বা দিতে পারো, একটা পেপার দিয়ে যদি ঢাকা দিয়ে রেখে দাও না ফ্রিজের মধ্যে, তাহলে অনেক দিন রাখতে পারবে, অনেক দিন। আমি তো এভাবে অনেক দিন যাবত রাখি, যদিও আমার মটরশুঁটিটা ঘরে একটু বেশি খাওয়া হয়। তারপর এদিকে এই যে দেখো এই জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ধনেপাতাটা ছাড়িয়ে নিয়েছি। ধনেপাতাটা শাশুড়ি বৌমা মিলিয়ে ছাড়িয়ে নিয়েছি, নিয়ে এই যে দেখো এবারে ধনেপাতাটাকে দুইটা বক্সের মধ্যে নিয়ে নিয়েছি। ওই বড় টিফিন বক্সটা তোমাদের দাদাভাইকে খেতে দেবো, আর একটা টিফিন বক্সের মধ্যে করে আবার পিঠা পাঠিয়েছিলাম আমাদের বাড়িতে, তো সেইটা আবার আমার বাড়িতেই রয়েছে, তো তাই জন্য এই দুইটা বক্সের মধ্যে নিতে হচ্ছে। আর এগুলো 60 টাকা কেজি নিয়েছে, কারণ এখন তো ধনেপাতা জানোই তোমরা সস্তা একদম। তবে ধনেপাতা কোনগুলো সস্তা, যেগুলোর মধ্যে একদম ফুল চলে এসেছে ওগুলো তোমাদের দাদাভাইকে আমি না করে দিয়েছি, যে ধনেপাতার মধ্যে যদি ফুল চলে আসে ধনেপাতা আনতে লাগবে না। তো এই ধনেপাতাটা অনেকটা ফ্রেশ পেয়েছে, এটা মনে হয় নতুন করেছে, তাই জন্য এটা 60 টাকা কেজি নিয়েছে। এখানে 40 টাকার বলেছিল, 30 টাকার এনেছে এখানে, তো 30 টাকা দিয়েছে। আর এমনিতে ফুলওলা ধনেপাতাগুলো না, ওইগুলো নাকি 10 টাকা দিয়ে একসাথে অনেকগুলো মোটা দিয়ে দিই, তো ওগুলোর মধ্যে দেখবে একটা কীরকম একটা গন্ধ চলে আসে, ওগুলো খেতেও ভালো লাগে না। তো এই ধনেপাতাটা আমি অনেক দিন যাবত রেখে খাবো। আর এই বাজারটা যে নিয়ে আসলো আমার কিন্তু এক সপ্তাহ বাজার নিয়ে আসলো। তো এদিকে দেখো টুক করে আমি আবার সবজিটাও কেটে নিয়েছি, আজ তো শুক্রবার আমাদের নিরামিষ, তো এদিকে দুপুরের জন্য এখন নিরামিষ সবজিটা করছি। এদিকে তোমাদের দাদাভাই খাওয়া দাওয়া করে চলেও গেল, আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তারপরে কিন্তু কাটাকুটি করে দুপুরের রান্নাটা বসালাম। আর এদিকে দেখো তেলের তেলটা ঢালার সময় না একটু একটু কিন্তু আবার নিচেও পড়ে অনেক সময়, তাই তেলটা মুছে তারপর চলে আসলাম এই ঘরে। সবজিটা তো এদিকে হচ্ছে, কম্বলের ওষুধটা না আমার শাশুড়ি মা ওই যে পৌষ সংক্রান্তির সময় লাগিয়েছিল ধোয়ার পর, আমি তখন রান্না করছিলাম, মা বলছে লাগিয়ে দেবে, সেই না মা উল্টো পুল্টো করে লাগালো। আর সেই না ঘুমোতে গেলে কম্বলটা মেললে আমাদের পাগুলো বেরিয়ে থাকে, সেই কম্বলটার করতে পারি না, পাগুলো আর ঢাকা হয় না। তো তোমাদের দাদাভাই বলছে, সবসময় বলে এটাকে যেন একটু ঠিকঠাক করে নেয়, আমার আর মনে থাকে না আজকে ঠিক করব কালকে ঠিক করব। আর ঘুম থেকে উঠলেই তো বুঝতে পারো কাজ করে না, আর করাই হয় না। কি বলো তো, ওষুধটা লম্বাভাবে না করে না, ওই কিভাবে বলবো, বুঝিয়ে বলতে পারছি না, যেভাবে ওষুধটা লম্বাভাবে কম্বলটা সেই লম্বাভাবে সেট করা হয়নি, তো তাই জন্য না কম্বলটা একদম পুরো একসাথে দলা পেকে থাকতো। তো তাই জন্য আজকে একদম ঠিকঠাক করে নিয়েছি আমি না, 4টা কোণ আগে 4 মাথায় নিয়ে নিই, তারপরে এই যে দেখো পুরো কম্বল কিন্তু আমার একদম সেট হয়ে গেছে। দেখো এখন কিন্তু আর দলা টলা পেকে নেই কিন্তু। তো এদিকে দেখো এবারে সাইডগুলো একটু সেলাই করে দেবো, 4 কোণা 4টা দেবো, আর এই 2 সাইডে 2টা দেবো, তাহলে কম্বলটা না আর লড়বে না, না হলে তো এক জায়গা থেকে আবার কম্বল তো পিছলে সে এক জায়গা থেকে আবার আরেক জায়গায় চলে যাবে। এখন কম্বলটা গিয়ে ঠিকঠাক হয়েছে, তো ভাবলাম যে রোদও যখন দিয়েছে কম্বলটা একটু রোদে দিয়ে দিই। এতদিন কি অবস্থা করে ঘুমোতাম, আমি বলতাম আমার কম্বল তো ঠিকঠাক ছিল, কম্বলটা এখন পাগুলো মেলতে পারি না কেন, এরকম আমি বলতাম। তো যাই হোক, তারপর শেষমেশ বুঝলাম ওই যে দলা পেকে থাকতো তাই জন্য এরকমটা হতো। তো করবো করে কাজগুলো আর করা হচ্ছে না। তারপর দেখো জুতোগুলোকে জায়গা মতো রাখলাম, রেখে এদিকে আমার এই ড্রেসগুলো ওই যে দোকানে পরে গিয়েছিলাম, তো এগুলোকে এবারে জায়গা মতো রাখছি। ড্রেস সোফার মধ্যে পরে আছে, পর্দাও লাগাতে হবে, পর্দা একটা পেছনের রুমের পর্দাটা লাগানো হয়নি, তো পর্দাটাও লাগাবো। এদিকে দেখো আমার রান্নাবান্না কমপ্লিট, ওগুলো আর শেয়ার করিনি, ব্লগটা অনেকটা লং হয়ে যাবে বলে। তো সবজিটা নামিয়ে তারপরে ঘরে এসে এখন দেখো ঘরটা মুছে নিচ্ছে, আর এদিকে পাখাটা চালিয়ে রাখলাম, ঘরটা যেন আমার তাড়াতাড়ি শুকিয়ে যায়, কাজগুলো একটু তাড়াতাড়ি শেষ করে নিচ্ছি, যদি আবার তোমাদের দাদাভাই ফোন করে যাওয়ার জন্য। আর আজকে তো দুপুরের খাওয়াটাও দেওয়া হয়নি, তো ও বলেছে ফোন করবে, যদি লাগে তো আমাকে যেতে হবে, না হলে ও আসবে। আজকে তো আবার বিয়ের ডেট শেষ না, আজকে 1 তারিখ, তারপর আবার গিয়ে 30 তারিখ, মাঘ মাসে 2টা ডেটই পড়েছে, 10 তারিখ আবার 30 তারিখ। আর এমনিতে তো সরস্বতী পুজো আছে ফেব্রুয়ারি মাসে 3 তারিখ মনে হয় পুজোটা পড়েছে। আমাদের এখানে সরস্বতী পুজোও না একদম পুরো দুর্গাপুজোর মতো হয়, দুর্গাপুজোর মতো অতটা না, তারপরও বেশ অনেকটাই দুর্গাপুজোর মতো হয়, এরকম লেভেলের হয়। যদি তো আমি তো ব্লগ শেয়ার করবোই যদি আমি যাই পুজোতে।
এরকম মানে একদম ধুমধাম করে হয়। আমার বাপের বাড়ির দিকে না আবার ওই যে সরস্বতী পুজোর ইয়েটা অতটা জমজমাট না। এখন তো তবু কিছুটা জমজমাট হয়েছে, আমাদের সময় আবার অতটা জমজমাট ছিল না। এখন তো দেখছি বেশ হয়েছে, কিন্তু এখানকার মতো না। এখানে তো বাপরে বাপ মানে এত আনন্দ, এত জমজমাট হয় সরস্বতী পুজোটা। তো দেখো এদিকে পুরো ঘরটাকে ভালো করে একদম খাটের তলা সোফার তলা টলা নিয়ে ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে পাখাটা চালিয়ে রাখলাম, ঘরটা যেন আমার তাড়াতাড়ি শুকিয়ে যায়। আমার আবার ঘর না মোছার সাথে সাথে কেউ ঘরে ঢুকে পড়লে আমার যেন ভালো লাগে না। এখন যদিও কেউ আসার নেই, তারপরেও তো ঘরটা শুকিয়ে গেলেই ভালো। তো এদিকে দেখো টেবিলটা এবারে এখানে রেখে দিয়েছি। এবারে আর কি পুরো ঘরটা মুছে বারান্দাটাও মুছে নিয়েছি, নিয়ে আমার জন্য গরম জলটা বসিয়ে এদিকে দেখো বাইরেটা এখন ঝাড় দিয়ে নিচ্ছি। এই জায়গাটার মধ্যে দেখছি ছোটো ছোটো পেপার তারপর কি পড়ে আছে, তো এই জায়গাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এমনিতে তো সামনের জায়গাটা পুরো ঝাড় দিয়ে নিয়েছিলাম ঘরটা যখন ঝাড় দিয়েছিলাম তখনই। আর এই ঝাড়ুটা দিয়ে ওই যে সাইড ফাইডগুলো একটু ঝাড় দিয়ে নিচ্ছি। এরকম ঝাড়ু একটা থাকলে না ভালো। তো তোমাদের দাদা ভাইকে দিয়ে এটা আনিয়েছিলাম, আগে তো আমার ছিল না। সে ঝাড় দিতে আসলে এগুলো কষ্ট হতো আমার ঝাড় দিতে, কারণ মানে ফুল ঝাড়ুগুলো দিয়ে তো আর মাটির জায়গাটা ঝাড়ু দেওয়া যায় না। তো তাই জন্য এরকম সোলার ঝাড়ু হলে খুব ভালো হয়। তো দেখো এই জায়গাটা ঠিকঠাক করে নিয়েছি। আর এখানে আমার একটা গাছ ছিল ওই বাতুলার ইয়েগুলোর মধ্যে, তো ওই গাছটা আবার শাশুড়িমা মাটির মধ্যে নিয়ে লাগালো, কারণ গাছটা ঠিকঠাক হচ্ছে না তাই। তো এদিকে আমার ঝাড়ু দেওয়া তো কমপ্লিট, আর ড্রেসগুলো আমি আগেই বাথরুমে এনে রাখলাম। এবারে গরম জলটা নিয়ে সোজা টুক করে আমি স্নান করে এসে এই যে দেখো এবারে পুজোটাও দিয়ে নিচ্ছি। পুজোটা দিলাম, এমনিতে তোমাদের দাদাভাইও ফোন করলো দোকানে যাওয়ার জন্য, বলছে এক্ষুনি যেন চলে আসে। তারপর আর কি ভাতটা দিকে আমার শাশুড়ি মা মেখে দিয়েছে তোমাদের দাদাভাইয়ের, আর আমি এদিকে হুটহাট করে রেডি হয়ে বাইরে থেকে কম্বল টম্বল যা ছিল এগুলো এনে এই যে দেখো টোটোতেও উঠে পড়লাম। তো যাই হোক চলো এবারে দোকানে যাই, জানি না এখন কখন আবার বাড়িতে আসবো, আমার খাবারটা আজকে নিয়ে যায়নি। তো দেখা যাক কি হয়। তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে